আমার কিন্তু একদম ভালো লাগে না ইন্দ্রাণী। তুমি শুধু বাংলা ছবি দেখে আনন্দ পাও। কি আছে এই বাংলা ছবিগুলোতে? নায়িকা শুধু নাকে কান্না, আমি তোমাকে ভালোবাসি, এ ছাড়া কিন্তু কোনো কথাই নেই। যা, আজকের প্রোগ্রাম কি বলো ইন্দ্রাণী? এখন এখানে বসে একটু গল্প করা, তারপর নাইটে হিন্দি সিনেমা দেখা। বেশ, তাই হবে। হ্যাঁ, কংগ্রাচুলেশন ইন্দ্রাণী। মনে করছি এবার আমি একটু দেশের বাড়িতে যাব। হ্যাঁ, মা কবে ফিরবে? 2-4 দিনের মধ্যেই আমি ফিরে আসবো। দেশের বাড়িতে গিয়ে তুমি আমায় ভুলে যাবে না তো? না ইন্দ্রাণী না, তোমার কাছে যে সাহায্য আমি পেয়েছি তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না ইন্দ্রাণী। নরেশদা, কলেজে তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমার সমস্ত খরচ বহন করেছো। তুমি যদি না থাকতে তাহলে আমার এতদূর পড়াশোনা করা সম্ভব হতো? তুমি ইচ্ছে করলে আমারই তুমি শোধ করতেই পারো। কেমন ভাবে? আমাকে ভালোবেসে, আমার ভালোবাসার মূল্য দিয়ে আমাকে বিয়ে করে। ইন্দ্রাণী, বলো বলো নরেশদা, তুমি আমাকে বিয়ে করবে? নিশ্চয়ই। কিন্তু তোমার বাবা যদি... আমার ড্যাডিকে নিয়ে তুমি একদম চিন্তা করবে না, ড্যাডিকে আমি ঠিক রাজি করিয়ে নেব। বেশ, তবে তাই হবে ইন্দ্রাণী। ওই দেশ থেকে ফিরে এসেই আমি তোমাকে বিয়ে করছি। হ্যাঁ, একটা কথা বলবো ইন্দ্রাণী। হ্যাঁ বলো, কি বলবে বলো। আমি বাড়িতে যাব তো, তাই আমার কিছু টাকার প্রয়োজন ছিল, তাই বলছিলাম এই না ইন্দ্রাণী, সত্যি তুমি আমাকে... এখানে নয়, হোটেলে নিরিবিলিতে চলো, সেখানে শুধু থাকবো তুমি আর আমি। ড্রিঙ্ক করে আজকে রাতটা কাটিয়ে দেবো চঞ্চলা হরিণ আর হরিণ মতো। ইন্দ্রাণী, আরে বিয়ে যারা করে তারা তো কাপুরুষ। ইন্দ্রাণী, তুমি আমার জীবনের চতুর্থ শিকার। তোমার দেহ, মন, তোমার রূপ, যৌবন সব কিছু নিয়ে আমি ছেলেবেলি খেলবো। একটু করে ভ্রমণের মতো মধু পান করব, তারপর ওই মধু ফুরিয়ে গেলে ওই চায়ের ফাড়ির মতো ছুঁড়ে ফেলে দেব ওই ডাস্টবিনে। আমার সব গেল। এই ছোড়াটা গোলের মধ্যে নিয়ে গিয়ে আমাকে ছুটি দেখে আমাকে 2000 টাকা কিনে নিল। এদিকে গেন্নির মোটর পালাহার না নিয়ে গেলে আমাকে জেল তো মাটিতে বুঝবে। ওই তো ছোড়াটা আমার এদিকে আসছে। এই হইলো আর কি। আমি পালাই। ওটা সামান্য একটা কিট, কত বড় বড় কিস্তি মাত করে দিলাম, আরো তো একটা সামান্য কিট। বাবু, এদিকে একটা হতভাগ্য ছেলেকে দেখেছেন? ছেলে? কার ছেলে? সে অনেক কথা শুনলে ইতিহাস হয়ে যাবে। তা
কোথায়? ঠিকানা পেলে আপনাকে জিজ্ঞাসা করব কেন বাবু? আমি তো নিজেই খুঁজে পেতাম। ঠিকানা না জানলে কলকাতা শহরে কাউকে খুঁজে পাওয়া যায় না। জানি বাবু, আমি সব জানি। গিন্নিমা কাল রাত্রে স্বপ্নে দেখেছেন তার খুকন মরেনি, এই কলকাতা শহরে সে বেঁচে আছে, তাই আমাকে খুঁজতে পাঠিয়েছেন। বয়স কত হবে? 22-23 বৎসর। চেহারার বিবরণ দিয়ে কাগজ একটা বিজ্ঞাপন দিয়ে দিন, তাহলে হয়তো খুঁজে পেতে পারেন। চেহারার বিবরণ তো জানি না বাবু। ঠিকানা জানেন না, চেহারা সম্বন্ধে কিছু জানেন না, আপনার কি মাথা খারাপ আছে? না বাবু, মাথা খারাপ নয় বাবু, মাথা খারাপ নয়। গিন্নি মায়ের কান্না দেখে আমি অন্ধ হয়ে আমি খোকনকে খুঁজতে এলাম এই শহরে। ছেলেটাকে হয় আপনার? আমার মনিবের একমাত্র ছেলে। মনিবের ছেলে? হ্যাঁ বাবু, মনিবের ছেলে। যাই ওদিকটা একটু ঘুরিয়ে দেখি। হ্যাঁ, একটা কথা বলবো বাবু। বলুন, কি বলবেন? 2 টাকা দেবেন বাবু? টাকা? টাকা নিয়ে আপনি কি করবেন? হাওড়া স্টেশনে ভিড়ের মধ্যে পকেট থেকে টাকাগুলো পকেট মাররা পার করে নিয়েছে, বাড়ি ফিরবার মতো পয়সা নেই, তাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, এই নিন। এতদিন জানতাম কলকাতা শহরে থাকে সব জালিয়াত প্রবঞ্চক। আজ আমি প্রত্যক্ষভাবে দেখলাম না, তাদের মধ্যেও মানুষ দেবতা থাকে, মানুষ দেবতা থাকে। আমি দেবতা নই, আমি খুনি গুন্ডা, এই সমাজের জঞ্জাল। আমার কাছে লুকোবেন না বাবু, আমার কাছে লুকোবেন না। এই শহরে কোনোদিন জোহর চিনতে ভুল করে না বাবু, জোহরে কোনোদিন জোহর চিনতে ভুল করে না বাবু, জোহর চিনতে ভুল করে না। সত্যি সত্যি কি আমি জোহর? না না, আমি জোহর হতে যাব কেন? আমি খুনি গুন্ডা, আমি এই সমাজের জঞ্জাল। এই সমাজের মানুষ আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকবে, কেউ সহানুভূতি দেখাবে না। সকলেই ছিটিয়ে দেবে আমার গায়ে ঘৃণার তুৎকার। না না, খুব শীঘ্রই আমাকে এই জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে শুরু করতে হবে নতুন এক জীবন, নতুন এক জীবন। জয় শ্রী গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি মোহিত চ্যাটার্জি, এ সমাজের বিশিষ্ট সমাজসেবী। আরে সমাজের আমি আর কি সেবা করব? সেবা করার জন্য চলেছে নেতা মন্ত্রীর দল। আমি তো শুধু এই রাতের অন্ধকার একটু ওই মেয়েদের সেবা করিয়ে আমি আহার করি নিরামিষ। মাছগুলো ভালো করে ধুয়ে সেই মাংসের উপরে গঙ্গা জল ছড়িয়ে, সেই গঙ্গা জল হলো হুইস্কি। আরে আমি যে ভোলানাথের ভক্ত, ওপরটা নরম হলেও ভেতরটা যে ভারী শক্ত। তাই তো আজ আমি কোটি কোটি টাকার মালিক, উষা ফ্যাক্টরির মালিক, অপরদিকে ব্ল্যাক মার্কেটার। এই শহরের বুকে আমার 30খানা ফ্ল্যাট ভাড়া খাচ্ছে। আরে আমি কেন? আমার 14 পুরুষ পা তুলিও খেতে পারবে। স্যার, কিছু বলবে? হ্যাঁ স্যার, আপনার কথা মতো সেই মালটা আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি।
সেই জন্য তো বিশ্বাস করে তোমার উপর সমস্ত কাজের দায়িত্ব আমি দিই অচিনলাল। স্যার এবার আমার মজুরিটা দেব দেব দেব, নিশ্চয় দেব। আচ্ছা, পুলিশ আমাদের কোনো সন্দেহ করেনি তো? এই গুন্ডা অচিন্তার কাছে পুলিশ কেন? পুলিশের বাবাও কিছু করতে পারবে না। আচ্ছা, ওই নতুন ছেলেটা কেমন কাজ করছে অচিনলাল? সে একা 100। কাল রাত্রে ওই গাড়ি থেকে 500টি বেবি ফুটে একাই নামিয়েছে। 500টি? 500টি। এবার আমার মজুরিটা দিন। এই নাও, এই নাও তোমার মজুরি। মাত্র 500 টাকা। আরে 500-র বেশি দেওয়া যায় না রে বাবা। তাছাড়া চোরাই মাল, অনেক রিক্সার ব্যাপার আছে। আরে পুলিশ ধরতে পারলেই ওটা টাকা ঘুষ দিতে হবে, তাই না? নিশ্চয় নিশ্চয়। তাহলে থানায় তোমাকে নিয়ে গেলে আমার যে সম্মান নষ্ট হবে। সমাজের উঁচু তলায় বসে সমাজের নিচু তলার মানুষের দিয়ে আপনি ব্যবসা চালিয়ে যাবেন, আর আর আপনি হবেন সমাজের সম্মানের অধিকারী, আর আমরা হব চোর, গুন্ডা, বদমাশ, তাই না মহিতোষ বাবু? এই সমাজ আমাদের দেখে নাক ছেটকাবে, আর আর আপনি দূর থেকে অট্টহাসি আসবেন, তাই না মহিতোষ বাবু? কি বলতে চাও তুমি? আমরা নিজেদের জীবন তুচ্ছ করে রাতের অন্ধকারে বাগান ভেঙে আপনার গুদামে তুলে দিই হাজার হাজার মন মাল। পরিবর্তে আপনি আমাদের নাম মাত্র টাকা দিয়ে বেশি মুনাফা লুটছে। পুলিশ যদি ধরে আমাদের অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন আপনি ভদ্রতার মুখোশ পরে বলবেন সমাজ বিরোধীদের শাস্তি হওয়া উচিত। অথচ আপনাদের হীন ষড়যন্ত্রে আজ আমরা হয়েছি চোর, গুন্ডা, বদমাশ। কত টাকা তোমাকে দিতে হবে? 5000 টাকার মালে অন্তত 2000 টাকা আমার চাই। ঠিক আছে, তুমি তাই নাও। তুমি দিন। তোমাকে আগে দিয়েছি কত? 500 টাকা। হ্যাঁ, এবার নাও 1500 টাকা। এই টাকা আমার নিজের জন্য নয়। যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়ায়, যারা শিক্ষা, ভদ্রতা, সমাজ থেকে বঞ্চিত, তাদের হাতে তুলে দেবো আমি এই টাকা। এইভাবে টাকা নষ্ট করিস না তুমি। কি হবে ওস্তাদ এই টাকা নিয়ে? এই পথে যখন এসেছি তখন তো আমি আর ফিরে যেতে পারবো না। তাই আমার এই পাপের টাকা আমি বিলিয়ে দেবো ওই সর্বহারা দরিদ্রদের মধ্যে। আরে তাই বলে অসময়ের জন্য তুই কি কিছু রাখবি না? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাকে তুমি মানুষ করেছো, তাই অসময়ে তুমি আমাকে দেখতে টিভি গুন্ডামি করি, ওয়াগান ভাঙি, আমার নিজের জন্য নয়, ওই দরিদ্র অনাহার ক্লিষ্ট মানুষদের মুখে তুলে দেবো ক্ষুধার আহার, ফুটিয়ে তুলবো তাদের মুখে হাসি। টিভি এসব তুই কি বলছিস না? টিভি যাদের জীবন ভরে গেছে এই দুঃখের গাঢ় অন্ধকারে, এই সমাজের নিষ্ঠুর অত্যাচারে নিয়ে গেছে যাদের জীবন দ্বীপ, তাদের নিয়েই আমি আমার এই সমাজের বিরুদ্ধে লড়াই করতে চাই ওস্তাদ। আমি লড়াই করতে চাই। ছেলেটার কথাগুলোর মধ্যে কেমন বাঁকা বাঁকা ভাব রয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি ওকে ঠিক করে নেব। সে বিশ্বাস আমার আছে অচিনলাল। বলো। তবে স্যার আমার মজুরিটা। আচ্ছা, এই নাও তোমার টাকা। হ্যাঁ, আমি তাহলে এখন চলি স্যার। হ্যাঁ, এবার যে মালগুলো আনবে সেগুলো আন্ডার কাউন্টে রাখবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনার কথা মতো ওই মালটি আমি আন্ডার গ্রাউন্ডেই রাখবো। আসি স্যার, আসি।
ছেলেটার বিবেক বুদ্ধি আছে, মনে হয় কোনো ভদ্র ঘরের সন্তান। কিন্তু কিন্তু আমি তো অচিন লালের মুখে শুনেছি ও কোনো ছোট জাতের ছেলে, রাস্তাতে কোনি এসে মানুষ করছে। কিন্তু কিন্তু তো আমার আমার তো তা বিশ্বাস হয় না। অচিন লালের কথাগুলো আমি মন দিয়ে শুনেছি, মাথার মধ্যে ঘেঁটে রেখেছি। কিন্তু কিন্তু ওই হারামজাদা ছেলেটা যে ছোট জাতের ছেলে, সেটা তো আমার বিশ্বাস হয় না, মোটেও হবে না। আমি যে মহিতাস চ্যাটার্জি, সবকিছু বিশ্লেষণ করে আমি চলি। আজ পাড়াগাঁ থেকে উঠে এসে শহরের বুকে রাজ চালাচ্ছি, এই দিমাগ আছে বলেই তো। কে ইন্দ্রাণী, আজ তুমি কলেজ যাওনি? না মানে আর কি শরীরটা খুব ভালো যাচ্ছিল না, তাই। সে কি তোমার শরীর খারাপ? তুই ডাক্তার হলে চলো। সামান্য একটু জ্বর হয়েছে। আরে বাবা, এখন ম্যালেরিয়ার সময়, যে কোনো বিপদ হতে পারে। ড্যাডি, আমাকে তুমি খুব ভালোবাসো তাই না? আমি আমার নিজের জীবনের থেকেও তোমায় যে বেশি ভালোবাসি রে মা। ভালোবাসা শুধু ইন্দ্রাণীকে একা দিলে হবে না বাবা, আমাকেও দিতে হবে। নিশ্চয় দেবো রে বাবা, নিশ্চয় দেবো। তুই আর ইন্দ্রাণী তো আমার জীবনে সব রে বাবা। দেখো ড্যাডি, দাদা না আমাকে মোটেই সহ্য করতে পারে না, সব সময় আমার পিছনে লেগেই থাকে। খবরদার মিথ্যে কথা বলবি না। তোর অসুখের সময় সারা রাত আমি ঠাকুরকে ডেকেছি তোর অসুখ ভালো করে দেওয়ার জন্য। ও, আমিও তো তোমার অসুখের সময় আমি সারা রাত তোমার কাছে বিছানায় বসে আমি জেগে রাত কাটিয়েছি। তোমরা ঝগড়াটা থামাও ইন্দ্রাণী। শোন শোন প্রশান্ত, শোন, আমার এখন বয়স হয়েছে, তাই এখন তো ব্যবসা সবকিছু তুই বোঝার চেষ্টা কর। আমাকে ওসব কাজে জড়াবে না বাবা, আমি তো বেশ পড়াশোনা করছি, আমি ব্যবসার কিছুই বুঝি না। এখন থেকে তুমি বোঝার চেষ্টা করো প্রশান্ত। মনে রেখো, আমার ভবিষ্যৎ উত্তরাধিকারী একমাত্র তুমিই হবে বাবা। হ্যাঁ, আমাকে ইন্দ্রাণী, প্রশান্ত, আমাকে এখন একটু বাইরে যেতে হবে, আমার বিশেষ কাজ রয়েছে। তোমরা গল্প করো, আমি দুপুরের আগে ফিরে আসবো, কেমন? কিরে, তোর জ্বর ভালো হয়েছে? আমি জানি না যাও। মনের জ্বর একমাত্র তোর মনের মানুষই তোকে ভালো করতে পারে, ডক্টর নয়। তার মানে মানেটা অতি সহজ প্রশান্ত। নরেশ ফিরে এলেই তোর জ্বর ছেড়ে যাবে। নরেশ শুনে আকাশ থেকে পড়লি যে, ভেবেছিস আমি কিচ্ছুই জানি না? তবে তবে ছেলেটা খুব ভালো। তুমি কি করে দেখলে? পার্কের ময়দানে তোদের আমি রোজই দেখতে পাই। দাদা, লুকিয়ে লুকিয়ে প্রেম করা তোদের আমি পার করছি। থাম, তোদের সব কথা আমি বাবাকে বলে দেব। আমি তোমার পায়ে তুমি ড্যাডিকে বলো না দাদা, তুমি ড্যাডিকে বলো না। চোখের সামনে তুই অদ্ভুতে যাবি, দাদা হয়ে তা তো আমি সহ্য করতে পারবো না। আমি তোর সব কথা বাবাকে বলে দেব। বেশ, আমিও তোমার সব কথা ড্যাডিকে বলে দেব। কি বলবি তুই? অনিতের সঙ্গে তোমার প্রেম, তোমার বালিশের নিচে অনিতে দেওয়া
তবে তুমি যদি আমার কথা ড্যাডিকে না বলো তাহলে আমি তোমার ড্যাডিকে কোনো কথা বলবো না। ঠিক আছে বোন, আমি বলবো না। লক্ষ্মী বোন আমার, বাবাকে যেন বলিস না। কেউ কারো কথা ড্যাডিকে আমরা বলবো না। তাহলে এবার আমরা ভেতরে যাই, চলো। চলো। বেশ, তাই চলো। এই তো আমি সরোবরের কূলে এসেছি, কিন্তু ওই যে গাছের ডালে কোকিলটা বসে বলে কিনা বউ কথা কও, বউ কথা কও, কিন্তু আমি তো এখনো বউ হইনি যে আমি কথা বলবো। না না, আমি এসেছি সরোবরে জল নিয়ে ঘরে ফিরে যাব। তাই বলি কি, ওরে বেহায়া কোকিল, এমন করে ডাকিস না, আমার মনের ভেতরটা ভালো লাগে না। তাই বলি কি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার, কলসি তোমার ডুবু ডুবু লাগে প্রেমের ঢেউ তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার, কলসি তোমার ডুবু ডুবু লাগে প্রেমের ঢেউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। কি সুন্দর গলা, কি সুন্দর গান। সত্যি সত্যি তাপসী, তোমার গান শুনে মনে হচ্ছে আমার বয়সটা এই 60 থেকে 16.5 নেমে এসেছে। সত্যি একেবারে ভেজাল, সত্যি। যাক, তবু শুনেও শান্তি। যাক, ওই যে সন্ধে হয়ে আসছে, এখন আমি ঘরে ফিরে যাই। তুমি তুমি চলে যাচ্ছ তাপসী? হ্যাঁ, তবে কি আমার উপর তোমার কোনোদিন দয়া হবে না? দয়া? কিসের দয়া? এখনো বুঝতে পারছো না? এই তোমাকে দেখবার জন্য রোজ এমন সময় এইখানে আমি দাঁড়িয়ে থাকি। কেন? এই হইল তোমাকে না আমি খুব 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 ভালোবাসি। ঠিকই ধরেছ, আমার মনের কথা একেবারে ঠিকই ধরেছ। এই জন্যই বলে, এই মনের কথা একমাত্র মনের মানুষই বুঝতে পারে। আপনার আর কিছু বলবার আছে? আরে
দিয়েছি। এই তোমার ভালোবাসার জন্যই বলছি। এই তোমার টাকা পয়সা দিয়ে বিয়ে দেবার মতো সামর্থ্য তোমার ওই দাদার নেই, তাই হ্যাঁ, আমাদের দারিদ্রের দুর্বলতার সুযোগ নিয়ে না না ও কথা বলছো কেন মাইরি? তোমাকে দেখে আমার দুঃখ হয়। আমি সত্যি বলছি তাপসী, তোমায় আমি দুঃখ দেব না, এই রানীর মতো করে রাখবো। এমনকি শোনো এই এমনকি তোমাদের যে ওই বাড়িটা আমার কাছে যে বন্ধকে আছে না, সেটা পর্যন্ত আমি ছেড়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, এই তোমাকে বিয়ে করে তোমার এই খুড়ির মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এই তুমি আর আমি এই যৌবনের দোলায় ভেসে বেড়াবো। না, সে করে বলি। তার মানে দাদা যদি বিয়ে দিতে না পারে, আমি সারাটা জীবন কুমারী হয়ে থাকবো। জেনে শুনে একটা ঘাটের মুড়ো আদ পড়া আমার কাছে কখনো নয়, কখনো নয়। পাগল হয়ে চার ধরটা হাত বাড়িয়েছে, ভেবেছে স্বপন বিয়ে করবে, সে আশায় ছাই করবে। আমি থাকতে তা হতে দেব না। বলে কৌশলে স্বপনের কাছ থেকে ছিনিয়ে আনবো আমার কাছে, তবেই আমার নাম উদয় চাঁদ সরকার। কলকাতায় বসে ইন্দ্রাণী দিন গুনছে আমার অপেক্ষা, আর আমি নতুন মৌচাকের সন্ধান করছি মধু পান করবার জন্য। এই নরচান্ডাল শুধু জানে নিত্য নতুন নারীর যৌবন নিয়ে আনন্দ উপভোগ করতে। আরে কে যেন ওই পুকুরে জল নিতে আসছে, ওই তো এইদিকে আসছে মনে হচ্ছে। দেখে দেখে ছিপে যদি মাছটাকে কাটতে পারি। আর এই তো সেই নদীর ঘাট। আমি মন প্রাণ দিয়ে এই নদী থেকে জল ভরে নেব। কে কে মানুষ? এই ভোর সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকে দেখবার জন্য। কেন? এর আগে কি আপনি মেয়ে দেখেননি? দেখেছি, তবে তোমার মতো সুন্দরী মেয়ে আমি একটাও দেখি। ছাড়ুন, আমি অন্ধকার হয়ে আসছে,
দিনের আলোতে তুমি লজ্জা পাবে, অন্ধকার তো অনেক ভালো। কি বললেন? চলো না, চলো না জলদি, একটু নিরিবিলিতে যাই। না তোমার ওই যৌবনের সৎ ব্যবহার করি, না কিছুক্ষণ পরেই তোমাকে আমি ছেড়ে দেব। না আর পরিবর্তে, এই পরিবর্তে দেব তোমাকে অনেক অনেক টাকা। আপনি আমাকে যা ভেবেছেন আমি তা নই। দ্বিতীয় দিন কখনো এখানে আসবেন না। আপনি এখন যেতে পারেন। আপনাকে দেখে মনে হচ্ছে ভদ্রঘরের সন্তান, কিন্তু আপনার শরীরে ভদ্রলোকের পোশাক মানায় না। তাই বলছি আপনি দূর হয়ে যান। What do you say? আমি পাড়া গায়ের মেয়ে, আমি ইংরেজি বুঝি না। যাবার সময় শুধু একটা কথা বলে যাই, পয়সা দিয়ে দেহ পাওয়া যায়, কিন্তু কখনো মন পাওয়া যায় না। অভিযত্ত, মর্যাদা, দেহ, মন সব কিছু পাওয়া যায় এই পয়সার বিনিময়ে। আর তুমি তো একটা সামান্য নারী। তুমি আমার জীবনের পঞ্চম শিকার। তোমাকে আমার চাই চাই, তোমার দেহ মন আমি একটু একটু করে উপভোগ করবার। তারপর ছুঁড়ে ফেলে দেব ওই ওই পচা নর্দমায়।